দেশের জন্য শহীদ হওয়া নদিয়ার ঝন্টু শেখের স্ত্রীকে চাকরি দিয়েছে রাজ্য সরকার। তবে উত্তর 24 পরগনা জেলার এই শহীদ পরিবার আজও পাননি কোনো রকম সহানুভূতি। দেশের জন্য শহীদ হলেও আজ শুধুই সম্বল পরিবার পরিজনদের চোখে জল। জীবন যুদ্ধে প্রতিদিন যেন কঠিন লড়াই চালাতে হয় এই শহীদের পরিবারকে। দিশেহারা অবস্থায় মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে চান রঞ্জিত যাদবের স্ত্রী কৌশল্যা। তার একটাই আকুতি, ঝন্টু শেখের স্ত্রীর মতো একটা চাকরি পেলে বাঁচে তাদের পরিবারটাও। স্যার, উনি 6 জুন 2023-এ মণিপুরে শহীদ হয়েছিলেন। ওনারা আতঙ্কবাদী গুলি করে দিয়েছিল। আগে মিউজিয়াম পোস্টিং ছিল, ওইখান থেকে ওনারা মণিপুরে ঝামেলা হয়েছে, ওইখান থেকে ওনাকে ওইখানে ট্রান্সফার করেছিল। কিন্তু এখনো পর্যন্ত স্যার রাজ্য সরকার আমাদের কোনো হেল্প করেনি। এইখানে আমি চাই যে আমাদের যেমনি ঝন্টু শেখের হেল্প করলেন মমতা ব্যানার্জি, সেমনি আমিও চাই দিদি আমাদের হেল্প করেন। আমি ডিএম অফিসে গিয়েছিলাম স্যারের সাথে কথা বলার জন্য, কিন্তু স্যার আমাদের কথা শুনলেন না, আমাদের সাথে দেখাও করলেন না। সংসার স্যার ওইভাবেই চলছে, যেভাবে আমি টেনে টুনে নিয়ে যাচ্ছি। 2023 সালে মণিপুরে জঙ্গিদের গুলিতে শহীদ হয়েছিলেন ভাটপাড়া সুগিয়াপাড়ার বাসিন্দা বিএসএফ জওয়ান রঞ্জিত যাদব। 2 বছর অতিক্রান্ত হলেও এই শহীদের পরিবার কাটাচ্ছেন চরম আর্থিক সংকটে। 7 জনের পরিবারে আছেন এক প্রতিবন্ধী বোনও। শহীদের অবসর ভাতাই এখন তাদের একমাত্র সম্বল, কিন্তু সেই ভাতার সামান্য টাকায় চলছে না এতজনের সংসার। শহীদের স্ত্রী কৌশল্যা যাদব ও মা ভারতী যাদবের তাই আজ করুণ আবেদন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ঝন্টু শেখের স্ত্রীর মতো তাদের পরিবারেও একটি চাকরির ব্যবস্থা করে দেন, তাহলে পরিবারটা রক্ষা পায়। আমার ছেলে রঞ্জিত যাদব মণিপুরে সব আতঙ্কবাদী সব ঘিরে রেখেছে, গুলি লেগেছে, তো এখান দিয়ে এসছে, বডি এসছে, আমাদের কিছু পাওয়া যায়নি। ঝন্টু যা চাকরি পেয়েছে আর 10 লাখ পেয়েছে, আমার বউকে কিছু পাওয়া যায়নি, আমাদের কিছু পাওয়া যায়নি। পরিবার কেন চলছে, ওরা কষ্ট করে চলছে, আর আমার বউকে চাকরি চাই। ছেলে রঞ্জিতই ছিলেন পরিবারের একমাত্র ভরসা। জঙ্গিদের গুলিতে তার মৃত্যু যেন ভাসিয়ে দিয়েছে গোটা পরিবারটিকেই। ইতিমধ্যে জেলা শাসকের কাছে শহীদের পরিবারের তরফ থেকে দেখা করতে যাওয়া হলেও ব্যস্ততার কারণে হয়নি দেখা। এখন তাই একমাত্র ভরসা মুখ্যমন্ত্রী। 2023 को पापा शहीद हुए आतंकवादी का गोली से। मेरे पापा बीएसएफ में थे और उनका पोस्टिंग मणिपुर में था। वो ऊपर चढ़ रहे थे, उधर से आतंकवादी लोग ने देखकर गोली मार दिया। मैं चाहता हूँ कि मेरी मम्मी को नौकरी मिले और कुछ हेल्प मिले। मैं क्लास 8 में पढ़ता हूँ। এখন দেখার শহীদ এই পরিবারের করুণ আরতি পৌঁছায় কিনা রাজ্যের প্রশাসনিক প্রধানের কানে। উত্তর 24 পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।